আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, কোন একটি রাজ্যের অর্থনৈতিক সহ সার্বিক অগ্রগতির জন্য পরিকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। রাজ্যের বর্তমান সরকার রাজ্যবাসীকে উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে আধুনিক এবং উন্নত পরিকাঠামো গড়ে তোলার জন্য কাজ করছে। প্রজ্ঞা ভবনে ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস আয়োজিত ভারতের উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামো উন্নয়ন শীর্ষক আলোচনা চক্রে গতকাল প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, উন্নত পরিকাঠামো ব্যবসা বাণিজ্য, উৎপাদনশীলতা, নির্মাণ, স্বাস্থ্য সহ জীবনযাত্রার মানকে উন্নত ও ত্বরান্বিত করে। পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের অন্যতম ভূমিকা রয়েছে। তাদের উদ্ভাবনী চিন্তাধারার ফলেই রাজ্যেও উন্নত পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হচ্ছে। Our Honorable Prime Minister already have mentioned several times that without the development or progress of the northeastern region, the country cannot be developed. And he has already declared that Act East policy. So because of that Act East policy, the northeast has already have developed, but there is no end of development. So in these directions, all the stakeholders are working relentlessly. আজ ঐতিহ্যবাহী কের পূজা। গতকাল রাত 10টায় তোপধ্বনির মাধ্যমে শুরু হয়েছে 3 দিনের কের পূজা। আগামীকাল ভোর 5টায় শেষ হবে এই পূজা। ত্রিপুরা রাজপরিবারের এই পূজা সাধারণ লোক চক্ষুর আড়ালে হয়ে থাকে। আগরতলার নতুন হাবেলি উজ্জয়ন্ত প্রাসাদ এলাকা এবং পুরান আগরতলার চতুর্দশ দেবতা বাড়ি এলাকা অর্থাৎ পুরান হাবিলের নির্দিষ্ট কিছু এলাকা এই পুজোর চৌহদ্দি। পুজো চলাকালীন এই চৌহদ্দির ভেতরে সাধারণের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়। রাজ্যের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনায় রাজপরিবার এই পুজো করে থাকে। সে প্রথা ঐতিহ্য বহু বছর ধরে মেনে চলা হচ্ছে। কের পুজো উপলক্ষে আজ রাজ্যে সরকারি ছুটি। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জোর দিয়ে বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অভিমুখী যাত্রায় ভারতীয় যুব সমাজের জন্য সঠিক দিক নির্দেশনা, প্রযুক্তিগত সহায়তা এবং নীতি নির্ধারণ প্রয়োজন। এই প্রসঙ্গে অধ্যক্ষ জোর দিয়ে বলেন, সমাজ ও জাতির সামগ্রিক উন্নয়নে সামাজিক সংগঠনগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুগ্রামে এক কনক্লেভে ভাষণে তিনি বলেন, যুব সমাজের মধ্যে পরিবর্তনের আবেগ, ভবিষ্যৎ গঠনের ক্ষমতা এবং জাতি গঠনের জন্য উৎসাহ রয়েছে। তিনি জানান, যুব সমাজ কেবল চাকুরি প্রার্থী নয়, বরং কর্মসংস্থান সৃষ্টিকারী হয়ে উঠেছে। ভারতীয় গণতন্ত্রের শক্তি সম্পর্কে আলোকপাত করে ওম বিড়লা বলেন, ভারতীয় গণতন্ত্র কেবল স্বাধীনতা পরবর্তী ঘটনা নয়, বরং তা জাতির কর্মনীতি, সংস্কৃতি, আচরণ, আধ্যাত্মিক বিশ্বাস এবং সমাজের সামগ্রিক কল্যাণের সঙ্গে গভীরভাবে জড়িত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এয়ার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর অনুবাদ শোনা যাবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল নয়াদিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল পরিদর্শনকালে রাজ্যপাল ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় গতকাল দিল্লিতে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনসুখ মান্ডাভিয়ার সাথে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকারে দুজনের মধ্যে ত্রিপুরার যুব সমাজের বিকাশ, খেলাধুলার প্রসার এবং শ্রমিক কল্যাণের বিভিন্ন প্রকল্পের কার্যকর বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। মন্ত্রী শ্রী রায় জানান, কেন্দ্রীয় মন্ত্রীর বিষয়গুলির গুরুত্ব সহকারে দেখছেন এবং সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে কেন্দ্রীয় মন্ত্রীর পরামর্শ ও দিক নির্দেশনা আগামী দিনে ত্রিপুরার ক্রীড়া, যুব কল্যাণ এবং শ্রম খাতের সার্বিক উন্নয়নকে নতুন দিশা ও আরো গতি প্রদান করবে। পশ্চিম জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমারের পৌরোহিত্যে আগরতলায় 2025-26 সালে টিবি মুক্ত ভারত অভিযান এবং 100 দিনের প্রচারাভিযান সংক্রান্ত প্রথম ত্রৈমাসিক পর্যালোচনা বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যের টিবি রোগী শনাক্তকরণ, চিকিৎসা এবং নিরাময়ের সংখ্যা এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোচনা হয়। জাতীয় নমুনা সমীক্ষার 75 বছর পূর্তি উপলক্ষে জাতীয় পরিসংখ্যান দপ্তরের ফিল্ড অপারেশন বিভাগ আয়োজিত অন্বেষা দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠানের অঙ্গ হিসেবে গতকাল সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা। উদ্বোধন করেন বন দপ্তরের প্রধান সচিব আর কে সামাল। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতায় ফরওয়ার্ড ক্লাব ফাইনালে উঠেছে। গতকাল নৈশালুকে অনুষ্ঠিত আসরের প্রথম সেমিফাইনালে ফরওয়ার্ড ক্লাব 2-1 গোলে 9 বুলেটস ক্লাবকে পরাজিত করে। এদিকে আসরের দ্বিতীয় সেমিফাইনালে আজ ব্লাড মাউথ ক্লাব ও কল্যাণ সমিতির পরস্পরের মুখোমুখি হবে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় ম্যাচটি শুরু হবে। এখন আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55